নিরামিষ আলুর দমের রেসিপিটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। আজকে শেয়ার করছি কিভাবে বানাবে এরকম নিরামিষ পোলাও। এর জন্য আমি একটা প্যান চাপিয়ে দিলাম। আমি এখানে ইন্ডাকশান ইউজ করেছি। এর মধ্যে 1 চামচ মতো সাদা তেল অ্যাড করলাম এবং তাতে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম। যখন এটা থেকে হালকা একটু স্মেল বেরোতে শুরু করবে, এর মধ্যে আমি অল্প একটু পরিমাণ ঘি অ্যাড করব ফ্লেভারের জন্য। এবারে আগে থেকে ভালো করে বেছে নেওয়া গোবিন্দভোগ চাল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ মতো চাল ইউজ করেছি, তোমরা পরিমাণটা ভালো করে দেখে নিও। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, তেল এবং ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং আমরা লো ফ্লেমেই রাখবো। যখন দেখা যাবে যে চালের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে, হোয়াইট মতন হয়ে এসছে, তখন এর মধ্যে আমি যতটা চাল দিয়েছিলাম তার ডাবল পরিমাণ জল অ্যাড করব। 1 কাপ চালের জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। এই জন্যই পরিমাণটা জানা খুবই জরুরি। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দেবো। কালারের জন্য কোনো ফুড কালার ইউজ করিনি, জাস্ট নর্মাল হলুদ গুঁড়ো দেবো। আর মিষ্টির জন্য আমি এখানে চিনি ইউজ করছি। পরে স্বাদটা দেখে আবার একটু অ্যাডজাস্ট করে নেওয়া যেতেই পারে। এবারে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। মাঝে মাঝে খুলে দেখে নিতে হবে যে চালটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমার নুন মিষ্টিটা একটু কম লেগেছে বলে আমি আরেকটু অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরাও তোমাদের স্বাদ অনুযায়ী নুন চিনিটা দেখে নিতে পারো। এবং এর মধ্যে আমি কাজু আর কিশমিশ ড্রাই ফ্রুটস হিসাবে ইউজ করছি, অনেকে চেরি বা মোরব্বাও ইউজ করে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের নিরামিষ পোলাও। তোমরাও বাড়িতে বানিও আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।